রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ক্ষমতাসীনরা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করিয়ে দিত বলে মত দিয়েছেন রাজনৈতিক নেতারা। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতারা আরও বলেন, প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা দরকার। ঐকমত্য কমিশন সহসভাপতি বলেন, রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এই দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য। আর জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের নবম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মামলা নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি কমাতে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করা দরকার বলে বৈঠকে মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন। কোনো কিছু হলে আমাদের বাস্তবতায় তো মামলা হয়, আসতে হয় ঢাকায়। 20 বছর যদি আপনি আসা যাওয়ার ভেতরে থাকেন, তারপরে আর আসলে রায় পাওয়ার পরেও কিছু আসা যায় না। হাইকোর্টের মূল বেঞ্চে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা দরকার। ক্ষমতাসীনরা তাদের ক্যাডারদের বাঁচাতে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করত, তাই সংবিধানের 49 অনুচ্ছেদের সংশোধন চেয়ে মতামত দেন রাজনৈতিক নেতারা। একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে যা ইচ্ছা তাই করতে পারতেন। শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে যে একজন আরেকজনের ফৌজদারি মামলা হচ্ছে, এই মামলাগুলোর শাস্তি মাফ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত না। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টা রেগুলেট করা দরকার, আইন দ্বারা নিয়ন্ত্রণ করা দরকার। ক্ষমতাটিকে একটি আইনের মধ্যে আনা দরকার। সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারেন, এ ব্যাপারে সাধারণভাবে একটা 49 ধারার পরিবর্তনের কথাটা এসছে। বর্তমানের যে বিদ্যমান রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন, এটার পরিবর্তন করা জরুরি। বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে দাবি করে কমিশন সহসভাপতি জানান, রাজনৈতিক দলগুলো সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার আজকের দিনে দুটো বড় রকমের অগ্রগতি অর্জিত হয়েছে। একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, দ্বিতীয়টি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে তা সংবিধানে অন্তর্ভুক্তি হলে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।